ওম জয় লোকনাথ জয় বিশ্বাসনাথ লোকনাথের জয়। শুধু দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের আমার নিজের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা জানাবো। আমার ব্যক্তিগত একাধিক অভিজ্ঞতার ভাণ্ডার রয়েছে আমাদের পরম প্রিয় বাবাকে নিয়ে। প্রতিনিয়তই সেই ভাণ্ডার সমৃদ্ধ থেকে আরও সমৃদ্ধতর হয়ে উঠেছে। তথাপি একাধিক কারণে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আঙ্গিকে এখানে কোনো ভিডিও উপস্থাপন এখনও পর্যন্ত করি না, আজই প্রথম করছি। একেবারেই যে অনুরোধ আমার কাছে আসে না তা নয়, প্রতিদিনই গড়ে 20 থেকে 25 জন আমাকে আমার নিজের অভিজ্ঞতা নিয়ে ভিডিও করতে অনুরোধ করে থাকেন, কিন্তু আমি সেটা বানাতে পারি না। বিশেষ করে হোয়াটসঅ্যাপে প্রচুর বাবার ভক্ত এবং আমার শুভানুধ্যায়ীরা রয়েছেন, তাদের অদ্ভুত উপলব্ধি রয়েছে বাবা এবং আমাকে ঘিরে। সেই কারণেই আরও ভালো করে বলতে গেলে বলতে হয় যে আমি বাবাকে নিয়ে আমার সাথে কোনো ভিডিও বানাতে চাই না। মূলত এই কারণে অনেকেই বলে থাকেন সমালোচনা করে যে বাবা অপেক্ষা হয়তো আমি নিজেকেই বেশি প্রচার করছি। এই কারণে আমি তেমন ভিডিও ইদানিংকালে করিনি, অথচ আজ আমি করতে বাধ্য হচ্ছি একটা কারণে, আর সেটা হলো বাবার এমনই অদ্ভুত লীলা। যদিও এর থেকে একটাই শিক্ষা মূলত আমরা পাই, সেটা হলো যে তোমার সবচেয়ে বড় নিন্দুক বা সমালোচক যে, অথবা যাকে তুমি মনে করছো, পক্ষান্তরে সেই তোমাকে সবচেয়ে উপরে তুলে দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে। আমাকে প্রচুর মানুষ ইমেল, মেসেজ, হোয়াটসঅ্যাপ করে থাকেন, যাদের মধ্যে সবচেয়ে বেশি আসে ইমেল এবং হোয়াটসঅ্যাপ। চেষ্টা করি সীমিত সময়ের মধ্যেই প্রচুর মানুষের আসা নানান প্রশ্নের উত্তর দিতে। তবে প্রচুর ভালো মানুষের ভিড়ে দু একজন যে একটু অন্যরকম হবে না, তা তো হতে পারে না। তাই ব্যাপারগুলোকে খুব একটা আমলও আমি দেই না। এদের মধ্যে বিগত দু একজন বেশ কয়েক মাস ধরে আমায় উত্তেজিত করার চেষ্টা করছিল, নানা রকম উদ্ভট প্রশ্ন তার আমাকে রাগানোর। আমি তার কোনো কল রিসিভ করি না, অ্যাকচুয়ালি আমি ফোন রিসিভ খুব কমই করি, তাও বারংবার সে আমায় কল করে। এরপর আমায় মেসেজ করে বলবে, কি দাদা ভাই রাগ করলে? আর একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, নানা রকম অহেতুক ব্যাপার নিয়ে সে আমায় মেসেজ করে আমার মতামত জানতে চাইবে। আসলে বাবার আদেশেই সচরাচর আমি কাউকে ব্লক করি না এবং কোনো অপমানের জবাবও আমি দেই না, মানে আমি দিতে চাই না। কারণ বাবা বলেন, দেখ না কতটা সহ্য করতে পারিস, কতটা সকলকে ভালোবাসা দিতে পারিস, এতে তো তোরই লাভ, এতে তোর সহ্যগুণ অসীম থেকে অনন্ত হয়ে পড়বে এবং ধীরে ধীরে তুই আমার মধ্যে মিলে মিশে একাকার হয়ে যাবি। এই কারণেই আমি বিভিন্ন রকম অপমানজনক কথা শুনলেও সেসব সহ্য করে চলি। কিন্তু দিন সাতেক আগে তার বেশ কিছু কথা আমাকে সহ্যের সীমাকে অতিক্রম করে গেলে আমি তখন বাধ্য হয়ে তাকে ব্লক করতে যাই। কিন্তু যেই ব্লক করতে যাই, অতি অদ্ভুতভাবে মোবাইল ফুল চার্জ থাকা সত্ত্বেও তৎক্ষণাৎ মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। ফলে আমাকে তখন মোবাইলটা চার্জে বসাতে হয় এবং কিছুক্ষণ পরে যখন আমি মোবাইলটি অন করি, তখন আমি দেখি সে আবার মেসেজ করে উল্টোপাল্টা বলছে। আমি সেসব সহ্য করি, তার মেসেজের কোনো রিপ্লাই আমি দেই না। আমার মন থেকেই বাবা বলে উঠছেন, কিরে সহ্য করতে পারছিস না ব্লক করবি? আমি তখন বাবাকে বলি, না ব্লক করার প্রশ্ন নেই, তোমার আদেশ শিরোধার্য, ব্লক আমি করব না। অনেকেই বাবার পরম ভক্ত এবং আমার শুভানুধ্যায়ী অনেকেই জানেন, বর্তমানে বেশ কিছু মানুষ আমাকে নিচু করবার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু বাবার অসীম কৃপায় আমি তাদের কোনো কথার উত্তর পর্যন্ত দেইনি, আমি চুপ ছিলাম। তার ফলে সময়ের সাথে সাথে তারা ম্রিয়মাণ এবং বাবার ভক্তদের জয়
চিরকালীনভাবে পুনরায় প্রকাশিত, যেমন বাবার অমোঘ শক্তি জগতে প্রকাশিত, জগতে উদ্ভাসিত এবং বাবার অপরূপ লীলা, অপরূপ কৃপা সদাই বর্ষিত।